দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকেরও বেশি, প্রায় ৫৮% বয়সে তরুণ। এই তরুণদের একটা বড় অংশ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষা নিতে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আকুল হয়ে থাকে। প্রতিবছর যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চায়, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেই পরিমাণ আসন নেই। উচ্চশিক্ষার এই বিরাট চাহিদাকে পুঁজি করে গত ২ দশকে দেশে গড়ে উঠেছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষা কার্যক্রম এবং আরও অনেক কিছু নিয়ে আছে বিস্তর অভিযোগ। কিছু কিছু অভিযোগ খুবই স্পর্শকাতর। অভিযোগগুলো আসলে কতটা সত্যি তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যমুনার ইনভেস্টিগেশন সেল। দেশে বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এসব বিশ্ববিদ্যালয়ের সবগুলোর বিরুদ্ধেই যে একই ধরনের অভিযোগ আছে তা কিন্তু নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্য সহ গুরুতর অভিযোগ লোকমুখে শোনা যায়। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে আমরা নানা কৌশলে চেষ্টা শুরু করি। একে একে পেয়ে যাই কয়েকজন। তাদের সাথে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। প্রতিবছর দেশের 10টি শিক্ষা বোর্ড থেকে প্রায় 11.5 লাখ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশ নেয়। 34টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 39,380টি, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে আসন সংখ্যা 3,70,000। তাহলে দেখা যাচ্ছে সরকারিভাবে ভর্তির সুযোগ পাচ্ছেন 4.5 লাখের মতো শিক্ষার্থী। বাকি প্রায় 7 লাখ শিক্ষার্থী যাবে কোথায়? তাদের জন্য একমাত্র গন্তব্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আসন সংকট কাটাতে 1992 সালে 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু হয়। 2006 সালে এই সংখ্যা এসে দাঁড়ায় 52টিতে। তারপর 5 বছরে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদনই পায়নি। 2012 এবং 2013-তে অনুমোদন পায় নতুন করে 27টি বিশ্ববিদ্যালয়। আসন সংকটের কারণে শিক্ষার্থীরা ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আর উপায়ই নেই। চাকরির বাজার অনেক কঠিন। চাহিদার যোগানের এই সুযোগটি এখানে বেশ কাজ করে। 4 বছর একটানা পড়াশোনা, তারপর সার্টিফিকেট, অনেক সাধনার ফল। কিন্তু ক্লাস না করে, পরীক্ষা না দিয়ে সেই সার্টিফিকেট কি পাওয়া যায়? আমাদের কানেও খবরটি এসেছে। বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কি করে সম্ভব? আমরা খুঁজতে শুরু করি সূত্র, টাকার বিনিময়ে কেমন করে পাওয়া যায় সেই সাধনার ফল। অনুসন্ধানকালে আমরা কয়েকজন মধ্যস্থতাকারীর সন্ধান পাই। তাদেরই একজন আক্তার। আমরা জানতে পেরেছি তার মাধ্যমে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়া যায়। তার সাথে কথা বলার জন্য আমরা চলে গেলাম একটি বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে। আক্তার, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র এবং আইটি বিভাগের কর্মকর্তা। তবে তিনি ক্যাম্পাস কম্পাউন্ডে আমাদের সাথে কথা বলতে চাইলেন না। রাত 8টার সময় আমাদের সময় দিলেন বাড্ডার একটি শপিং মলে। প্রাইভেট ভার্সিটি মানে বিজনেস, ঠিক আছে? যে কোনো ইউনিভার্সিটিতে এখন আমি সার্টিফিকেট তুলে দিতে পারবো। যে কোনো ইউনিভার্সিটি 2টা দিচ্ছি, যেন আমি এখানে পড়াশোনা করছি, ঠিক আছে? তারপরেও দিচ্ছি, আমি 2টা দিচ্ছি আমার একদম কাছের লোক, ঠিক আছে? স্প্রিংতে ভর্তি করবো 12 থেকে, ঠিক আছে? তাই পার্ট বাই পার্ট রেজাল্ট থাকবে, মানে ডকুমেন্ট সহকারে। এটা একমাত্র আমিতেই পারবো, ঠিক আছে? যে এই সেমিস্টার আপনার রেজিস্ট্রেশন স্লিপ, ঠিক আছে? এবং কি মানে পেমেন্ট যেটা বলে ইনস্টলমেন্ট, ঠিক আছে, কপিটা এটা আমি দিতে পারবো। আদারওয়াইজ আপনি কেউ দিবে না। যত বড় টপ লেভেলে যান কি ডকুমেন্ট, এগুলা যে কোনো জায়গায় শো করলে কেউ বলতে পারবে না যে এই স্টুডেন্ট এখানে পড়াশোনা করে না। এর ভিতরে আরেকটা ক্যাটাগরি আছে, যদি আপনি বলেন যে না আমার মানে মানি কম দিব, ঠিক আছে, সেভাবে করা যাবে। সর্বোচ্চ 1,40,000। অবাক কাণ্ড। এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই যার সার্টিফিকেট তিনি বের করে দিতে পারেন না। তবে টাকার অঙ্ক অনেক বেশি।
এত টাকা দিয়ে না কিনে আরো কম দামে সার্টিফিকেট পাই কিনা তার জন্য বিকল্প সূত্র খুঁজতে হবে। তার আগে জেনে আসি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ পড়তে কেমন খরচ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে 4 বছর মেয়াদী বিবিএ কোর্স সম্পন্ন করতে সর্বোচ্চ খরচ হয় 28,000 টাকা, সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতে খরচ হয় 8 লাখ টাকা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রায় 5.5 লাখ টাকা, স্ট্যামফোর্ড প্রায় 5.5 লাখ টাকা, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি 2.5 লাখ টাকা। তার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্র অনায়াসেই পুরো 4 বছর মেয়াদী বিবিএ কোর্স শেষ করতে পারে। রাজধানীর মহাখালী এলাকা। আমরা অপেক্ষা করছি অন্য একজন মধ্যস্থতাকারীর জন্য। বেগুনি রঙের শার্ট গায়ে তিনি আসলেন, তার নাম মাহফুজ। আক্তারের মতো তার সাথেও যোগাযোগ আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। 2 থেকে 3 মাস সময় লাগে। কোনটা অফিসে এত দ্রুত হয় না, লেন্দি প্রসেস এটা। ওইটা কত টাকা? ওটা অনেক এমন, ওটা লাগবে 1.5 লাখ টাকা। 1.5 লাখ? কারণ অফিসের কিন্তু এই ডিমান্ড আরও বাড়বে। তবে কিছু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পেতে সময় এবং টাকা দুটোই অনেক বেশি লাগে। আমার পরিচিত এবং দারুণ থেকে বেশ কয়েকজন এখন কানাডাও আছে। তার সাথে দরদাম করে আমরা একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার আগ্রহ দেখাই। সার্টিফিকেটের ফটোকপি মানে ইলেকট্রিক্যাল, হ্যাঁ, আর লাগবে স্নাতকারের ফটোকপি, আর লাগবে 5 কপি ছবি। প্রথমে তাহলে 50 দেন, নেওয়ার সময় 50 দেন। তিনি আরও আশ্বস্ত করলেন তার মাধ্যমে সার্টিফিকেট নিলে দেশের চাকরি তো মিলবেই, যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হয় তাহলে মন্ত্রণালয়ের ঝামেলা মেটানোর দায়িত্ব তিনি নেবেন। তার জমা দেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকবার, এগুলা তার ভেরিফায়ার অপর পিস্টে মেন সার্টিফিকেট লাগবে। যদি জমা দেন সেটা তখন আমার কাছে দিয়ে দেন, অসুবিধা হবে না, আমি সার্টিফিকেট তো পাচ্ছি, কিন্তু বানাবো কার নামে? প্রথমে ভেবেছিলাম একজন নিরক্ষর ব্যক্তিকে ছাত্র বানিয়ে তার নামে সার্টিফিকেট বের করব, কিন্তু যাদের মাধ্যমে তা পাওয়া যাবে তারা যদি সন্দেহ করে বসে। সে কারণে ওই চিন্তা থেকে আমরা সরে আসি। আমরা সিদ্ধান্ত নেই আমাদের ইনভেস্টিগেশন সেলের একজন রিপোর্টারকেই ছাত্র বানিয়ে তার নামে বিবিএর সার্টিফিকেট বের করে আনার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আসল সার্টিফিকেট দিয়ে তো বিবিএ সার্টিফিকেট পাবার গ্যারান্টি পেয়ে গেছি আমরা, কিন্তু নকল সার্টিফিকেট দিয়েও কি তা পাওয়া সম্ভব? আমরা চেষ্টা করে দেখতে চাই। আর তাই সংগ্রহ করা পুরনো একটি সার্টিফিকেটের নাম বদলে আমরা রাখলাম মাহবুব মান্না মনি। সব ধরনের প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রের জাল কপি বানানোর কারখানা হচ্ছে এই নীলক্ষেত। কিন্তু হাতে নাতে কি আসলে কাজটা করা সম্ভব? কারা করে সেই কাজ? প্রথমেই দেখলাম জাতীয় পরিচয়পত্রের নকল কপি কিভাবে বানানো হয়। অবাক কাণ্ড, কত সহজেই ওরা কাজটি করে ফেলল। এরপর ওদের হাতে একে একে বের হতে শুরু করলো এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট সহ সব কাগজ, যা দেখে বোঝার কোনো উপায় নেই আসল নাকি নকল। আমাদের হাতে এখন বিবিএর সার্টিফিকেট পাবার প্রয়োজনীয় সকল কাগজপত্র। সূত্রের দেয়া কথা মতো আমরা এখন যাচ্ছি মহাখালী। আমরা সেখানেই আমাদের কাগজপত্র এবং তার চাওয়া টাকা দিয়ে দিতে চাইলাম, কিন্তু তিনি রাজি হলেন না। টাকাটা করে নিয়ে আসছি। তিনি আমাদের নিয়ে গেলেন তার আস্তানায়। প্রয়োজনীয় কাগজপত্র আর অগ্রিম টাকা দেবার পর আমরা নিশ্চয়তা পেলাম
কয়েকদিনের মধ্যেই সেই মূল্যবান বিবিএর সার্টিফিকেট পেতে যাচ্ছি আমরা। দারুল ইসলাম ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং এশিয়ান সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেবার সামর্থ্য রাখেন তিনি। তবে কোনোটি পেতে 1 মাস, আবার কোনোটি পেতে 2 মাস। কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না আমরা। প্রমাণ করতে হলে অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে নিয়ে নিতে চাই একটা বিরতি। বলেছিলাম অপেক্ষার কথা, অপেক্ষার পালা শেষ, এখন আমাদের প্রমাণ করে দেখানোর কথা। কিন্তু না, এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই বিবিএর সার্টিফিকেট। আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু ততক্ষণে চলুন ঘুরে আসি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, দেখে আসি কেমন চলছে সেখানে পড়াশোনা। দারুল ইহসান ইউনিভার্সিটি 1992 সালে দেশে প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু দিনে দিনে পরিণত হয়েছে একটি শিক্ষা বাণিজ্যের কারখানায়। এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই অনিয়ম মেনে নিতে পারছেন না। আমি জয়েন করে দেখি যে এই ইউনিভার্সিটির অবস্থা এমন হয়ে গেছে যে এইটাকে একটা কোচিং সেন্টারের মানেও পাওয়া যাচ্ছে না। প্রথমে ঢাকায় বিভিন্ন জায়গায়, তারপরে বিভিন্ন জেলায়, তারপরে থানার পর্যায়ে অনেক আউটরিচ ক্যাম্পাস যেগুলো ইউজিসির অনুমোদন নাই। আবার স্টুডেন্টদেরকে বলে যে তোমরা যদি স্টুডেন্ট নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে একজন স্টুডেন্ট প্রতি 1000 টাকা করে দিব। এরকম এদেরকে স্টুডেন্ট নিয়ে আসে। যখন যারা দখলে আসে তারা টাকা ইনকামের ধান্দায় একাডেমিক কার্যক্রমের দিকে আর গুরুত্ব নাই, তারা এক এক জায়গায় জায়গায় ক্যাম্পাস করতেছে। দারুল ইসলাম কয়েক ভাগে বিভক্ত, ক্যাম্পাস করা আলাদা, আউটার ক্যাম্পাস করা নিষেধ, মূল ক্যাম্পাস একটাই হবে। তারা রাজশাহী শহরে 19টা ঘর খুলে বসে আছে, নাম দেখছে এইদিকে এই বিশ্ববিদ্যালয়ে, এই দারুল ইসলাম, এবং তার মূল কাজটা হলো সার্টিফিকেট বিক্রি করা। স্বয়ং শিক্ষামন্ত্রী যে বিশ্ববিদ্যালয়টি সম্বন্ধে এত কিছু জানেন, সেই বিশ্ববিদ্যালয়ে কেমন করে তাদের শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে? আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি রাজধানীর ফার্মগেট ও বারিধারায় তাদের 2টি আলাদা ক্যাম্পাস আছে। 2 ক্যাম্পাসকেই তারা তাদের মূল ক্যাম্পাস বলে ওয়েবসাইটে তথ্য দিয়ে রেখেছে। যদিও নামধাম একই, তবু ওয়েবসাইট 2টি আলাদা। ওই সাইটগুলোর তথ্য বলছে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে 1997 সালে। এই বিশ্ববিদ্যালয়টির ওপরও আমাদের টিম নজর রেখেছে। বিশ্ববিদ্যালয়ের নাম প্রাইম। একই বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস থাকতে পারবে না, আইন সে কথাই বলে। সবশেষ আইনটি পাশ হয় 2010 সালে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়টিও রাজধানীতেই চালাচ্ছে 5টি ক্যাম্পাস। ধানমন্ডি ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ল রুমের চাইতে বড় সাইনবোর্ড। 3টি মাত্র ক্লাসরুম, শিক্ষক পাওয়া গেল মাত্র 2 জনকে। পর্যাপ্ত সংখ্যক শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, মিলনায়তন, সেমিনার কক্ষ, গবেষণাগার থাকা আইনের একটি ধারা। এই সাধারণ নিয়মটি এখানে অচল, সচল কেবল ব্যবসা। একই বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাস, এখানে অবশ্য কয়েকজন ছাত্রকে পাওয়া গেল। আমি পড়ে আসছি বাংলাদেশ নেভি কলেজ থেকে, বাংলাদেশ নৌবাহিনী কলেজ। সো আমার কলেজের যে গ্রাউন্ডটা, ওই গ্রাউন্ড লাগবে না, জাস্ট যে একটা সাইড বিল্ডিং একটা পার্টও এটা থেকে বড়। অপপ্রচার কোনটা আসলে, ওইটা অপপ্রচার না আমাদেরটা অপপ্রচার, এইসব নিয়ে আমরা অনেক কনফ্লিক্ট। এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের বক্তব্য, তাহলে সহজেই বোঝা যায় পড়াশোনার হাল কেমন। তার সাথে আছে বাড়তি অনিশ্চয়তা। বাবা মায়ের অনেক কষ্টের টাকা খরচ করে বৈধ না অবৈধ, এখন সেই অনিশ্চয়তায় পড়েছে সে। কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে অনিয়মের কথা, কিন্তু অনিয়মের দোষ চাপিয়ে দিলেন উত্তরা ক্যাম্পাসের ঘাড়ে। আমাদের কাছে রেকর্ড এসছে যে তারা অবৈধভাবে প্রাইম ইউনিভার্সিটির নামে সার্টিফিকেট দিয়েছে, এবং সেই রেকর্ডগুলো আমাদের কাছে কিছু কিছু ডকুমেন্ট এসছে, এবং আমরা সেগুলো রেলিভেন্ট অর্গানাইজেশনকে জানিয়ে দিয়েছি। কালকে সকালে আপনাদের 2-3টা সার্টিফিকেট, যে এরকম অবৈধ সার্টিফিকেট আসছে, এটা দিব, আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে এই বিশ্ববিদ্যালয় থেকেও ভুয়া সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে উত্তরা ক্যাম্পাসের বিরুদ্ধে সার্টিফিকেট বিক্রির যে অভিযোগ, তার প্রমাণ পাবার জন্য। পরের দিন আবারও মিরপুর ক্যাম্পাসে শাহাবুদ্দিন সাহেব তার কথা রাখলেন। তুমি 2টা ভুয়া সার্টিফিকেট পেয়েছিলে না উত্তরা ক্যাম্পাসে, সেই 2টা সার্টিফিকেটের ফটোকপি দাও ওনাকে। তিনি আমাদের হাতে তুলে দিলেন উত্তরা ক্যাম্পাসের একটি সার্টিফিকেট। লোগো থেকে শুরু করে লেখার স্টাইল সব একই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া
কারো পক্ষে ধরা সম্ভব নয় কোনটি আসল আর কোনটি নকল। মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমাদের প্রাইমে এরকম কোনো ছাত্র ভর্তি হয়নি এআইডি নামে। এই সার্টিফিকেটটা তাহলে কিভাবে হলো? এই সার্টিফিকেটটা উত্তরা থেকে ইস্যু করছে দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানছি এটা আমাদের ছাত্র না, আমাদের নামে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাহলে যত অন্যায় সব করছে প্রাইম বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাস, যেতে হবে উত্তরায়। তার আগে যেতে চাই উত্তরা ক্যাম্পাসের মিরপুরের আরেক শাখায়। নামে মাত্র ক্লাসরুম, কিন্তু ছাত্রছাত্রী কই? ক্যাম্পাস আঙ্গিনায় একজনকে রহস্যজনকভাবে ঘুরতে দেখা গেল। আমরা এলো যে একটা চাকরি করি না, আমাদের পক্ষে সম্ভব না যে প্রত্যেকদিন যায় ক্লাস করবো, তারপরে প্রাইভেট ভালো একটা ভার্সিটি ভর্তি পড়ালেখার মান অনেক কঠিন। যেগুলো ডিপার্টমেন্টে করি আমি, ডিপার্টমেন্টে খুব কঠিন, আমি পড়ালেখা করুন না, চাকরি করুন না, ক্লাস করবো। এই জন্য প্রাইভেট নর্মাল একটা পড়ালেখা ভর্তি হন, সার্টিফিকেটটা চাকরি করতে হবে, চাকরির অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, সার্টিফিকেট সকল আমার একটা প্রমাণ দিয়ে। কিন্তু শাহাবুদ্দিন সাহেব তো বললেন এই ধরনের সার্টিফিকেট পাওয়া যায় উত্তরা ক্যাম্পাসে। আমরা গেলাম প্রাইম বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে। শাখা ক্যাম্পাসগুলোর মতো মূল ক্যাম্পাসেরও একই হাল। কর্মকর্তারা জানালেন দুপুরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ, তাই সব ফাঁকা। কিন্তু যে অভিযোগের সত্যতা খুঁজতে আসলাম উত্তরায়, এসে বের হলো নতুন তথ্য। রেজিস্ট্রার সাহেব তুললেন মিরপুর শাখার বিরুদ্ধে পাল্টা অভিযোগ। এটা আমাদের ভেরিফাই করে দেখতে হবে যে এই সার্টিফিকেটটা আমাদের কিনা। প্রাইম ইউনিভার্সিটির মূল কর্তৃপক্ষ হচ্ছে উত্তরা, সার্টিফিকেট তো উত্তরা দিবে, মিরপুর আলাদা তো দিবে না। মিরপুর আলাদা বরং যে সার্টিফিকেট দিবে আমরা বলবো সেটা অবৈধ। এইভাবেই একজন আরেকজনের উপর চাপাচ্ছে দোষ, আর মাঝখানে পড়ে বিভ্রান্তিতে ছাত্রছাত্রীরা। এইবার আমরা যেতে চাই সেই মানুষটির কাছে যিনি আমাদের খুব অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট দেবার নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু মনে খটকা জাগলো, সত্যি কি সার্টিফিকেট পেতে যাচ্ছি আমরা, নাকি সবই কথার কথা? সার্টিফিকেট আনতে এবার আমরা গেলাম ফার্ম গেটে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে। কাজটা হয় না, আমি জানি আজকে পারবো না। ঠিক আছে, কালকে আমাকে একটু কনফার্ম করেন। অসুবিধা নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমাদের ফিরতে হলো খালি হাত। সন্দেহ বাড়তে থাকলো, যা শুনেছি তা হয়তো সবই মিথ্যে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক অনিয়ম হতে পারে, কিন্তু সার্টিফিকেট বিক্রি এটা তো পুরোপুরি মিথ্যে। তা আমরা এত তাড়াতাড়ি হাল ছাড়তে রাজি না। সূত্রের কথা মতো আরো কয়েকদিন সময় নিলাম। এর ফাঁকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয় ব্যয়ের দিকে নজর দেওয়া যাক। জানা দরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবলই কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ব্যবসা প্রতিষ্ঠান? 2010 সালে যে আইন হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যাক্ট, সেই আইন অনুসারে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান সম্পূর্ণ। এরা সবাই বোর্ড অফ ট্রাস্টির, আগে বোর্ড অফ ডিরেক্টর বলতো, অর্থাৎ পরিচালক বলতো। কারণ কোম্পানির পরিচালক হয়, ডিরেক্টর হয় কোম্পানির, কিন্তু এটা তো কোম্পানি না। বিশ্ববিদ্যালয়ে যত টাকা উপার্জন হবে তার প্রতিটি পয়সা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যয় করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2012 সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেখা যায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয় হচ্ছে 158 কোটি টাকা, আর খরচ 117 কোটি টাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয় 142 কোটি টাকা, খরচ 137 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাভ করেছে 41 কোটি টাকা, নর্থ সাউথ 5 কোটি টাকা। অথচ ওই বছরেই দেশের 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা খাতে কোনো অর্থই খরচ করেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই বিপুল অঙ্কের শিক্ষা ব্যয় নিয়ন্ত্রণ সহ যাবতীয় অনিয়ম দেখার একমাত্র প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশনের এক কর্মকর্তার কাছে জানতে পারলাম আরেক অনিয়মের কথা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস পরিচালনার কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট, যেগুলো আইনে কোথাও নাই, যে আপনি এগ্রিমেন্ট করে একটা ক্যাম্পাস চালাবেন, যে পার স্টুডেন্টের জন্য আপনি এত টাকা দিবেন, পার সেমিস্টারে, পার ইয়েতে। সেগুলো এই যে যত ক্যাম্পাস চালায়, যেগুলো যারা অবৈধভাবে, তারা বেশিরভাগই এরকম এগ্রিমেন্ট করে চালায়। এগ্রিমেন্ট করে দেন, আপনি একটা ক্যাম্পাস চালালেন, আপনি তাকে বললেন মালিকদের পক্ষে কাউকে যে আমি আপনার একটা ক্যাম্পাস চালাবো, ওখানে আপনাকে পার স্টুডেন্টের জন্য প্রতি সেমিস্টারে 3000 টাকা করে দেবো, পার সার্টিফিকেটের জন্য 500 টাকা করে দেবো, পার ইয়ার জন্য এত টাকা করে দেবো। এই কন্ট্যাক্ট করেই তারা ওই ক্যাম্পাসগুলো চালায়। আইন অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয় করতে হলে 1 একর জমির ওপর নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ে কী ধরনের শিক্ষা কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করেছে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আগেই অনুমোদন নিতে হবে। এরকম নানা নীতিমালা পালনের কথা আইনে থাকলেও বাস্তবে তা অনেক বিশ্ববিদ্যালয় অনুসরণ করে না। পরিসংখ্যান বলছে অন্তত 1 ডজন বিশ্ববিদ্যালয় অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবৈধ ক্যাম্পাস আমাদের আরেকটা আমাদের নামে চালায়, সেটা হলো মালিবাগ একটা আছে, আপনাদের নামেই চলে? চালায় এই নামই চালায়। তাহলে এরকম অবৈধ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না কেন? মানে অবস্থাটা এরকম যে মামলা আমরা করব, তাও আমাদের এডুকেশন মিনিস্ট্রি পারমিশন নিয়ে মামলা করতে হবে। সে যে মামলাই করুক। ৭৯টা প্রাইভেট ইউনিভার্সিটি সারা বাংলাদেশ ব্যাপী, এখানে 11 জন অফিসার বা 14 জন অফিসারের দ্বারা কিভাবে সম্ভব এটা? শুধু তাই নয়, তাদের পার্সোনাল থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড এই 11 জন অফিসারের মধ্যে সম্ভব। সমস্যা সংকুল ইউনিভার্সিটিগুলো বর্তমানে রয়েছে, যেমন দারুল হোসেন, প্রাইম বিশ্ববিদ্যালয়, আমবান, ইবাইএস ইউনিভার্সিটি, তার প্রত্যেকেই মাননীয় আদালতে চলে যায় এবং আদালত থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসে। স্টে অর্ডার নিয়ে তারা আউটার ক্যাম্পাস অবৈধ কোর্স এগুলো চালায়। এইটা ইউজিসির জন্য একটা ব্যারিয়ার আর কি। ভিসি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় চালানোর কথা একবার চিন্তা করে দেখুন তো। আপনার চিন্তা করতে কষ্ট হলেও এটাই হচ্ছে এখন দেশের বাস্তবতা। 28টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে ভিসি ছাড়াই। বিরতির পর আপনাদের জানাতে চাই সেই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নাম। আপনি আপনার সন্তান, ভাই কিংবা স্বজনকে অনেক অর্থ খরচ করে যে প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন, ভেবে দেখুন তো সেটি চলছে ভিসি ছাড়াই। পৃথিবীতে এমন দেশ পাওয়া যাবে না যেখানে একসঙ্গে এতগুলো বিশ্ববিদ্যালয় চলছে অভিভাবক ছাড়া। কিন্তু বাংলাদেশে অনেক কিছুই চলে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ নিয়ে দলীয় হস্তক্ষেপের কথা আমরা সকলেই জানি, কিন্তু তারপরও ভিসি ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 3 ভাগের 1 ভাগই চলছে ভিসি ছাড়াই। সুবিধাভোগী মালিকপক্ষ ভিসি নিয়োগকে একটি ঝামেলা মনে করে ভিসি ছাড়াই দিব্যি বছরের পর বছর চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। সরকার কিছু বিশ্ববিদ্যালয়কে বলছে অবৈধ, আর বিশ্ববিদ্যালয়গুলো আইনের আশ্রয় নিয়ে দিব্যি অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনের তথ্য মতে অনুমোদন ছাড়া একাধিক ক্যাম্পাস চালাচ্ছে ডজন খানেক বিশ্ববিদ্যালয়, আর এইসব বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বের হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেই যেসব ক্যাম্পাস, তারা যদি পাশ করে এবং সেখান থেকে আমার মনে হয় না যে তার কোনো মূল্য আছে। কারণ সাধারণত সে যখন পাশ করবে কোনো স্টুডেন্ট, সে তো বুঝতে পারলো না, কিন্তু যদি কেউ কখনো কোশ্চেন করে বা চ্যালেঞ্জ করে তখন সে সম্মুখীন হয় একটা ঝামেলার। দারুল ইহসানের ক্ষেত্রে আমি দেখেছি যে দারুল ইহসানের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস থেকে মানে যারা পাশ করেছে তারা যখন কোথাও কোনো অ্যাপ্লাই করতে গেছে, তাদের সনদটা ঠিক কিনা সেটা আবার ইউজিসির কাছে আর কি যাচাই করতে আসে। তাহলে এত এত শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের দায় কে নেবে? সেটা আমি কি উত্তর দেবো? এটা তো পিপল উইল সে। আমার কাছে মনে হয় আমার এটা তো আবার কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে আসবে। আই ডোন্ট ওয়ান্ট টু পাস কমেন্ট। তরুণরা খুব এক্সপার্ট, তারা নিজেরাই খোঁজ নিয়ে দেখে যে কোন ইউনিভার্সিটি, এবং দে রিং মি আপ এই ইউনিভার্সিটিতে আমি পড়তে হবে কেন। যারা সনদ বাণিজ্য করতে বলে মনে হয় আমরা উইল ক্লোজ দেম ডাউন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গত কয়েক বছরের কার্যক্রম অনুসন্ধান করে দেখা যায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আয় ব্যয় সংক্রান্ত কোনো নীতিমালা নেই। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ফি, টিউশন ফি ইচ্ছামাফিক নেওয়া হয়। ট্রান্সক্রিপ্ট ফি, সার্টিফিকেট, প্রশংসাপত্র সরবরাহ করার ক্ষেত্রে এরা উচ্চ হারে ফি নিয়ে থাকে। যৌক্তিক কারণ ছাড়া প্রতি বছর টিউশন ফি ও ভর্তি ফি বাড়ায়। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়নের বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পরীক্ষা ও সেমিস্টার পদ্ধতি সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছুই জানে না। কোর্স শিক্ষকরাই প্রশ্নপত্র প্রণেতা এবং উত্তরপত্র মূল্যায়নকারী। 11টি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির কোনো সভা হয়নি। 9টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সভা হয়নি। অনিয়ম এখন এই পর্যায়ে এসে ঠেকেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি চাইছে এসব অনিয়মকে বন্ধ করে দিতে, কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয় আইনের আশ্রয় নিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড। এ যেন এক গোলকধাঁধা। গোলকধাঁধা থেকে বেরিয়ে আমরা ফিরে যেতে চাই আমাদের পুরনো গল্পে। আজ আমাদের সেই বিবিএ সার্টিফিকেট পাওয়ার দিন। আমরা সার্টিফিকেট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা প্রমাণ করার জন্য যে
কেমন করে কয়েকটি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রিকে তাদের অবৈধ উপার্জনের মাধ্যম বানিয়ে ফেলেছে। অপেক্ষার পালা শেষ। আমরা আবারও গেলাম সেই পুরনো জায়গা মহাখালীতে। সূত্র আমাদের তার আস্তানায় নিয়ে গেলেন। হাতে ধরিয়ে দিলেন ঝকঝকে সেই কাঙ্ক্ষিত বিবিএর সার্টিফিকেট। আমরা সফল হয়ে ফিরলাম। অফিসে এসে সার্টিফিকেটটি একটু ভালো করে দেখতে চাই। সার্টিফিকেটের ওপর বড় করে ইংরেজিতে লেখা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, যার নিচে ছাত্রের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। সার্টিফিকেটের নিচে ওই ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর, সাথে মার্কশিট ও প্রত্যয়নপত্র। মার্কশিটে দেখা যাচ্ছে ছাত্রের শিক্ষাবর্ষ শুরু হয়েছে 2009 সালে, আর বিবিএ রেজাল্ট বের হয়েছে 2013 সালের 20 জানুয়ারি। তার প্রাপ্ত সিজিপিএ নাম্বার 3.55। এই সেই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি পেতে একজন ছাত্রকে একটানা 4 বছর পড়াশোনা করে যেতে হয়, আর আমরা তা পেয়ে গেছি মাত্র 10 দিনে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো মাত্র 10 দিনে আমরা বিবিএ পাশ করে ফেললাম। কিন্তু চাইলে আমরা তো এই সার্টিফিকেট নীলক্ষেত থেকেও বানিয়ে নিতে পারতাম। মনে খটকা জাগলো, সার্টিফিকেট কিনতে গিয়ে নিজেরাই প্রতারিত হয়ে যায়নি তো? আমাদের আবার অনুসন্ধানে নামতে হবে, প্রমাণ করে দেখাতে হবে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এই সার্টিফিকেট সত্যি সত্যি দিয়েছে। প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলাম। আমাদের সার্টিফিকেটের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খোঁজ করতেই বের হয়ে আসলো মাহবুব মান্না মনিরের ছবিসহ নাম আর সার্টিফিকেট। এবার আমরা নিশ্চিত আমাদের সার্টিফিকেটটি ভুয়া নয়। স্বাভাবিকভাবে পাওয়া সার্টিফিকেট আর 10 দিনে পাওয়া এই সার্টিফিকেটের কোনো পার্থক্যই নেই। কিন্তু এতটুকুতে আমাদের মন ভরল না, আমাদের আরও প্রমাণ চাই। এবার আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মগেট ক্যাম্পাসে গেলাম মনিরের একজন চাকরিদাতা হিসাবে। যাচাই করতে চাইলাম আমাদের কাছে চাকরি প্রার্থী মাহবুব মান্না মনির আসলেই এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিবিএর ছাত্র কিনা। চাইলে তো আর তারা যাচাই করে দেবে না, তার জন্য সময় এবং ইনকোয়ারি ফি দুটোই আমাদের দিতে হলো। দুই দিন পর গেলাম সার্টিফিকেটের সত্যায়িত কপি আনতে। মাহবুব মান্না মনির চেক করেন। কি আপনাদের রেজিস্টার জি জি উনি করেন? হ্যাঁ হ্যাঁ, উনি ভেরিফিকেশনের করে দেন। উনি তো ডিপার্টমেন্টের ভিসি করেন না? না মিস্টার স্যার, অনেক কষ্ট হয়েছে আপনাদের টাকা, না ওই একটু শর্ট টাইমে আমরা না ঝামেলা বুঝছেন, সব কিছু ডিটেলস খুঁজে বের করা, আমরা অনেক পরিশ্রম হয়েছে আমাদের। সকল সংশয় দূর করে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সার্টিফিকেটকে দেয়া হলো আসল সার্টিফিকেটের মর্যাদা। সার্টিফিকেটে দেখা যাচ্ছে ভেরিফাইড অ্যান্ড কারেক্ট মর্মে সিল ও স্বাক্ষর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আমরা স্বাক্ষর দানকারী সেই রেজিস্ট্রারের সাথে কথা বলতে চাই। ভেতরের একটি কক্ষে পাওয়া গেল রেজিস্ট্রারকে। কনফার্ম হওয়ার জন্য আসছে কি যে আপনি করছেন কিনা? না না, ঠিক আছে করেছেন কিনা? আপনি এখানকার টিচারই বলা? আমি রেজিস্ট্রার টিচার। হ্যাঁ, রেজিস্ট্রার টিচার না, এটা হলো প্রশাসনিক কর্মকর্তা। এবার আমরা নিশ্চিত হয়ে গেলাম মাহবুব মান্না মনিরের নামে যে সার্টিফিকেট বের হয়েছে তা পুরোপুরি সঠিক। যারা আছেন অলরেডি একটা কোনো ছোটোখাটো চাকরি করেন, এখন ডিগ্রি করলে উনি ফুল ইঞ্জিনিয়ার হবেন বা MBA করলে একটা প্রমোশন পাবেন, এই সব ক্ষেত্রে আপনি সার্টিফিকেট বিক্রির প্রবণতাটা অনেক বেশি। কিন্তু আপনি নিজের পয়সা খরচ করে ইন্টারমিডিয়েট পাস করে BBA করে এই জাল সার্টিফিকেট নেবেন, আপনাদের পেটে তো বিদ্যা নেই, আপনি তো চাকরি পাবেন না। যে মানবে না তাকে আমি সময় দিচ্ছি যে এইটা পুরা না মানলে বন্ধ করে দেবো ইউনিভার্সিটি, আর যে না মানিয়ে আলাদা করে ক্যাম্পাস খুলে অন্য জায়গায় লেখাপড়া চালাচ্ছে তাকে আমি বলে দিচ্ছি যে তুমি যদি তাকে এখনই বন্ধ করতে, আপনার পুলিশের সাহায্য চাইছি।
তো আমরা তো এরকম না যে আমরা জাদুর কাঠি দিয়ে বন্ধ করে দিব। বাস্তবতার দিকটি বুঝি আমরাও। শিক্ষামন্ত্রীর হাতে জাদুর কাঠি নেই হয়তো ঠিকই, কিন্তু আছে নীতি নির্ধারণ আর বাস্তবায়নের অনেক বড় ক্ষমতা। যাবার আগে বলতে চাই, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগে ভালো করে খোঁজ খবর নিন। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের সুনির্দিষ্ট তথ্য জানান এই নাম্বারে 017-77-778-360। তাহলে আজ এ পর্যন্তই। কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।